ওয়েলকাম টু স্টাডি আড্ডা। আমি আলোচনা করব আজকে ডাব্লিউবি কনস্টেবলের জন্য স্পেশাল কিছু জিকে। হ্যাঁ, প্রায় 500টার মতো জিকে থাকবে। এই পাঁচশোটা জিকে কিন্তু আপনাদেরকে জিকে কমন দেবেই, গ্যারেন্টি কমন দেবে। ক্লাসটা পুরো করুন, 500 জিকেতে পুরো জিকের রিভিশন হয়ে যাবে। তো ভিডিওটা শেষ অবধি করুন, ভিডিওটার সাথে থাকুন, দেখুন প্রশ্নগুলো, আপনারা কথা পারছেন কমেন্টে জানাবেন। তো চলুন শুরু করছি। শুরু করার আগে বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন। তো প্রথমে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমি করাবো। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কতগুলো প্রশ্ন আছে, তো দেখুন, চলুন শুরু করি। সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম কি? সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দরের নাম হচ্ছে ধোলাভিরা। বৈদিক যুগে আর্যরা কোন ধাতুর ব্যবহার জানতো না? বৈদিক যুগে আর্যরা লোহার ব্যবহার জানতো না। আর্য শব্দের অর্থ কি? আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন? কোথায় গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেন কুশীনগরে। আলেকজান্ডার কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 327 খ্রিস্টপূর্বাব্দে। কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন? কৌটিল্য প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের। কোন শিলালিপিতে অশোকের ধর্ম সম্পর্কে জানা যায়? কোন শিলালিপিতে অশোকের ধর্ম সম্পর্কে জানা যায় বলেছে? তো এখানে হবে ত্রয়োদশ মুখ্য শিলালিপি। নেক্সট, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। কোন চীনা পর্যটক হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন? ইভেন সাং। গীতগোবিন্দ কার রচনা? জয়দেব। নেক্সট, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন। আইহোল প্রশস্তি কে রচনা করেন? আইহোল প্রশস্তি রচনা করেন রবিকীর্তি। নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? পাল, গুর্জর প্রতিহার এবং রাষ্ট্রকূট। তরায়ণের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1191 সালে। হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? হর্ষচরিত গ্রন্থটি কার লেখা? না, বাণভট্ট। নেক্সট, সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? লোথাল। ত্রিপিটক কোন ধর্মের ধর্মগ্রন্থ? ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? প্রথম রাজধানী কোথায় ছিল? না, রাজগৃহতে। ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? মেগাস্থিনিস। নেক্সট, সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গৌতমীপুত্র সাতকর্ণী। সকারি কার উপাধি ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি। কোন প্রাচীন গ্রন্থে সতীদাহ প্রথার উল্লেখ পাওয়া যায়? তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে এরন শিলালিপিতে। নেক্সট, বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। নেক্সট, দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। লাকবক্স নামে কে পরিচিত ছিলেন? লাকবক্স নামে পরিচিত ছিলেন কুতুবুদ্দিন আইবক। দিল্লির সুলতানি বংশের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি। অমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় লেখা? ভালো করে কোশ্চেনটা বলতে হবে, কোন ভাষায় লেখা বলেছে? এটা হবে তেলেগু। নেক্সট, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর বুক্কা। মুদ্রাক্ষর নাটকটির রচয়িতা কে? বিশাখ দত্ত। মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তর করেছিলেন? অপশন সি, দেবগিরি। কবুলিয়ত ও পাট্টা কে চালু করেন? শেরশাহ। নেক্সট, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? আকবরের রাজস্ব মন্ত্রীর নাম কি ছিল? না, অপশন ডি, টোডরমল। দিন-ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? ঔরঙ্গজেব। অপশন ডি। নেক্সট, শিবাজির মন্ত্রিপরিষদের নাম কি ছিল? শিবাজির মন্ত্রিপরিষদের নাম কি ছিল? না, অষ্টপ্রধান।
তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। আইনি আকবরী কে রচনা করেন? আবুল ফজল। দ্বিতীয় আলেকজান্ডার বা সিকান্দার ই শাহী নামে কে পরিচিত ছিলেন? কে পরিচিত ছিলেন? আলাউদ্দিন খলজি। সরি, নেক্সট। ইবন বতুতা কার রাজত্বকালে ভারতে আসেন? ইবন বতুতা ভারতে আসেন কার রাজত্বকালে? না, মোহাম্মদ বিন তুগলক। বুলন্দ দরজা কোথায় অবস্থিত? বুলন্দ দরজা মানে কোথায় জায়গাটা বলেছে, এটা হবে ফতেপুর সিক্রি। তো গুজরাট জয়ের স্মৃতিতে এটা করেছিল। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। গ্রন্থ সাহেব হচ্ছে তার ধর্মগ্রন্থের নাম। কোন সুলতান তার সৈন্যদের জন্য দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন? অপশন সি, আলাউদ্দিন খলজি। নেক্সট, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন সি, আলাউদ্দিন বাহমান শাহ। তুগলকনামা কে রচনা করেন? তুগলকনামা রচনা করেন অপশন সি, আমির খসরু। নেক্সট, কোন যুদ্ধে নৌযুদ্ধের অগ্নিকাণ্ড বলা হয়? কোন যুদ্ধকে নৌযুদ্ধের অগ্নিকাণ্ড বলা হয়? সমরগড় যুদ্ধ। নেক্সট, খাজা ইন উল ফুতাহ কে রচনা করেন? খাজা ইন উল ফুতাহ কে রচনা করেন? না, আমির খসরু। সরি, নেক্সট। কত সালে ভাস্কো দা গামা কালিকট বন্দরে আসেন? 1498 খ্রিস্টাব্দে। অপশন বি। ভারতে পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্র কোথায় ছিল? পর্তুগিজ শক্তি বলেছে, ভালো করে। অপশন টি, গোয়া। প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধ কত সালে হয়েছিল? অপশন বি। সলবায়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? অপশন সি, ইংরেজ ও মারাঠা। নেক্সট, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? 1764 সালে। অপশন বি। দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? অপশন বি, লর্ড ক্লাইভ। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়েছিল? অপশন সি। নেক্সট, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে প্রকাশিত হয়? অপশন বি। নেক্সট, সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়? অপশন বি। নেক্সট, বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? কত সালে পাস হয় বলেছে, তো অপশন সি। অপশন সি, সরি, অপশন সি এখানে। অপশন সি, 1856 সালে। তো নেক্সট, আর্য সমাজ এর প্রতিষ্ঠাতা কে? সরি, এখানে আমি একটা জিনিস বলছি, এখানে আমি এইমাত্র লক্ষ্য করলাম 1856 সালে দুবার আছে, তাহলে খ গ দুটোই হবে। তো কোশ্চেনে হয়তো অ্যান্সারটা একটু আলাদা হবে, সরি। আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তো এই সংগঠন নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, যে যত রকম বৈপ্লবিক সংগঠন ভারতের ইতিহাসে হয়েছিল বা যেরকম গুপ্ত সমিতি ছিল, সব ভিডিও মানে টোটাল সেই সমিতি নিয়ে আমি একটা ভিডিও করে দিয়েছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন বি, লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। অপশন ডি। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাই। কিন্তু হওয়ার কথা ছিল পুনাতে, পুনাতে কলেরা রোগের জন্য হয়নি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? সভাপতি বলেছেন, কে ছিলেন বলেছে, সভাপতি, ভালো করে প্রশ্নটা করতে হবে, সভাপতি কে ছিলেন? অপশন সি, কিন্তু এটা হচ্ছে প্রতিষ্ঠাতা। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলক। অপশন সি। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1911 সালে। লর্ড হার্ডিঞ্জি তখন ছিলেন। নেক্সট, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় অপশন এ 1905, অপশন বি 1906, অপশন সি 1909, অপশন ডি 1911। তো অপশন বি 1906। নেক্সট, গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? গদর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন লালা হরদয়াল। তো গদর শব্দের অর্থ হচ্ছে বিপ্লব। নেক্সট, কত সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরেন? অপশন সি 1915। চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? অপশন বি 1917। নেক্সট, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919 সালের 13ই এপ্রিল। অপশন বি। অসহযোগ আন্দোলন কত সালে প্রত্যাহার করে নেওয়া হয়? 1922 সালে, চৌরিচুরা ঘটনার জন্য। স্বরাজ্য দল কে প্রতিষ্ঠা করেন? অপশন সি, মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। সাইমন কমিশন কত সালে
ভারতে আসেন? অপশান বি 1900 সালে সাইমন কমিশন যখন ভারতে আসেন সেখানেই লালা রাজপথ রায়কে স্কট সাহেব কী করেন না লাঠিচার্জের আদেশ দিয়ে লালা রাজপথ রায়কে মেরে দেন। নেক্সট, মানে হত্যা করেন, মেরে দেন বলা ভুল, বিপ্লবীদের মেরে দেন বলা ভুল, বিপ্লবটা হত্যা হয় বা প্রাণ বিসর্জন দেয়। ডান্ডি অভিযান কত সালে শুরু হয়েছিল? 1927, 1928, 1929, 1930। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশান বি 1931। নেক্সট, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিলেন? এখানের মধ্যে কে অংশগ্রহণ করেছেন দ্বিতীয় গোলটেবিল বৈঠকে? তো অপশান বি মহাত্মা গান্ধী। কত সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? 1940, 1941, 1942, 1943। তো 1942 সালে। আজাইন ফৌজ কে প্রতিষ্ঠা করেন? আজাইন ফৌজ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু নয়, এখানে হবে রাসবিহারী বসু। নেক্সট, ক্যাপ্টেন মোহন সিং ধারণা দিয়েছিল, ঠিক আছে। নেক্সট, কত সালে ভারত স্বাধীন হয়েছিল? এটা সবারই জানা কোশ্চেন, 1947 সালে 15ই আগস্ট। নেক্সট, ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হতো রাষ্ট্রগুরু। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। নেক্সট, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? অপশান এ লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ক্যানিং, অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন, অপশান ডি লর্ড রিপন। তো এখানে উত্তর হয়ে যাবে লর্ড ক্যানিং। এসআইটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার, ডিরোজিও, স্যার উইলিয়াম জোন্স, স্যার জন অ্যাডামস। তো উত্তর হয়ে যাবে এখানে স্যার উইলিয়াম জোন্স। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে বাতিল করেন? অপশান ক লিটন, অপশান বি রিপন, অপশান সি লর্ড কার্জন, অপশান ডি লর্ড মেয়ো। তো এখানে উত্তর হয়ে যাবে লর্ড রিপন। তো ভাই কীভাবে মনে রাখবো না, প্রেস প আছে, রিপনেও প আছে, তো এইভাবে মনে রাখতে হবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল কে করেন, ঠিক আছে। তো প এইভাবে মনে রাখতে হবে, এটা গুলিয়ে যায় সবারই, তার জন্য আমি ট্রিক্স বলে দিলাম। নেক্সট, স্বদেশী আন্দোলন কোথায় কখন শুরু হয়? স্বদেশী আন্দোলন শুরু হয় কখন? 1899, 1904, 1905, 1907। তো এখানে উত্তর হয়ে যাবে 1905। নেক্সট, কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীর বিভাজন ঘটে? 1905 বেনারস, 1906 কলকাতা, 1907 সুরাট, 1911 কলকাতা। তো 1907 সালে সুরাট অধিবেশনে। অপশান সি। রাওলাট আইন কত সালে পাস হয়? 1918, 1919, 1920, 1921, 1919। তো এই রাওলাট আইনকে কালো অ্যাক্ট বলা, ব্ল্যাক অ্যাক্ট বলা হতো, ব্ল্যাক অ্যাক্ট কালো আইন বলা হতো, সেই জন্যই কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। নেক্সট, চৌরিচিরা ঘটনা কোন আন্দোলনের সঙ্গে সম্পর্কিত? অসহযোগ আন্দোলন। এই চৌরিচিরা ঘটনা যখন ঘটে গেল, 22 জন পুলিশকে উত্তরপ্রদেশে যখন পুড়িয়ে মেরে দিল, তখনই গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার কে গঠন করেন? অপশন বি সতীশচন্দ্র সামন্ত। নেক্সট, কাকে ভারতের লৌহ মানব বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? 1942 সালে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে শুরু হয়? কত সালে ঘোষণা করা হয়? তো 1947 সালে 3 জুন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? শ্রী গোপালাচারী, চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট, বেঙ্গল গ্যাজেট, কোশ্চেন স্কিপ গেছে। অন্ধকূপ হত্যা কবে হয়েছিল? অন্ধকূপ হত্যা হয়েছিল 1756 সালে 20 জুন। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টো, লর্ড হেস্টিংস। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি লর্ড ওয়েলেসলি। দত্তক পুত্র গ্রহণ নিষিদ্ধ করেন কে? এখানে উত্তর হয়ে যাবে লর্ড ডালহৌসি, 99 বি। নববঙ্গ আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, অপশন বি। নেক্সট, বেঙ্গল গ্যাজেট কে প্রকাশ করেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অগাস্টাস হিকি, রাজা রামমোহন রায়, না ঈশ্বরচন্দ্র গুপ্ত। তো এখানে উত্তর হবে অগাস্টাস হিকি। ভারত বিভাজনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারত বিভাজনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশন সি জেবি কৃপালিনী। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে কে যুক্ত ছিলেন? এখানে কে? ভগৎ সিং না, বাঘাযতীন না, বারীন্দ্র কুমার ঘোষ না, তার উত্তর হবে সূর্য সেন। অপশান এলিমিনেট করেও এখানে আমরা উত্তর
করতে পারছি। নেক্সট এখানে উত্তর হয়ে যাবে কি, উত্তর হবে এখানে অপশান সি, অপশান সি সূর্য সেন। নেক্সট কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার পদ বিলুপ্ত হয়? অপশান সেরেবের চুক্তি, খলিফার আন্দোলনের কারণ। নেক্সট সুভাষচন্দ্র বসু কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করছেন? ত্যাগ করছেন বলে কোশ্চেনটা বলেছে, ত্যাগ করছেন 1939 পট্টবী সীতারাম রায়কে হারিয়ে। ফরওয়ার্ড ব্লক রাজনৈতিক দলটি কে প্রতিষ্ঠা করেন? এইটা সুভাষচন্দ্র বসু 1940-এ। স্বদেশ বান্ধব সমিতি কে গঠন করেন? তো এখানে উত্তর হয়ে যাবে অশ্বিনী কুমার দত্ত এবং অশ্বিনী কুমার দত্ত, দুবার অপশান আছে, তো এখানে গ আর ক দুবারই হয়ে যাবে, দুটি হয়ে যাবে। আমি এখানে লিখেও দিয়েছি কোশ্চেনের ভুলের জন্য। কোন আইনে সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা প্রবর্তিত হয়? কোন আইন? অপশান বি, মানে 1909 সালে মডেলিমিন্টো সংস্কার। নেক্সট এক মিনিট। নেক্সট মহাত্মা গান্ধী কাকে তার রাজনৈতিক গুরু বলে মনে করতেন? গোপালকৃষ্ণ গোখলেকে। পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 সালে। নেক্সট পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশান বি, মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকর। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কাকে বলা হয়? অপশান সি, মহাবিদ্রোহকে। তো এই ছিল আজকের ইতিহাসের 112টা প্রশ্ন। তো এরপর আমাদের নেক্সট টপিক আলোচ্য বিষয় হচ্ছে ভূগোল। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটু শেয়ার করবেন। প্রশ্নগুলো দুর্দান্ত প্রশ্ন আছে, তো দেখুন ভিডিওটা শেষ অবধি। তো চলুন শুরু করছি ভূগোলের প্রথম প্রশ্ন। ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে? কোন রাজ্যে রয়েছে দীর্ঘতম উপকূল রেখা? হচ্ছে গুজরাট। নেক্সট আমি অন্য কালি ইউজ করছি ভূগোলটায়। ভারতের কোন রাজ্যে মান্নার উপসাগর অবস্থিত? তো ম্যাপটা মনে করলে আমরা বুঝতে পারবো যে মান্নার উপসাগর তামিলনাড়ু। আর কেরালা, আচ্ছা যদি এরকমভাবে ধরে নেয়, ধরো এখানে হচ্ছে মালাবার উপকূল, ঠিক আছে। নেক্সট ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ক্ষেত্রফলের ভিত্তিতে বলেছে, তো ক্ষেত্রফলের ভিত্তিতে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে অপশান সি, গোয়া। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদাবেতা হবে না, অমরকণ্টক হবে না, কাঞ্চনজঙ্ঘা তো হবেই না, তো এখানে উত্তর হয়ে গেল গুরুশিখর। নেক্সট সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড়। দুন বলতে কি বোঝায়? দুন বলতে বোঝায় হচ্ছে হিমালয় ও শিবালিকের মাঝে অনুদৈর্ঘ্য উপত্যকা। অপশান সি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? অপশান ডি, কর্ণাটক। নেক্সট কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তো এখানে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী। যদি বলা হয় এখানে কোশ্চেনটা উল্লেখ করেন যে পবিত্রতার জন্য নাকি, তো পবিত্রতার জন্য বলা হবে, পবিত্রতা বললে হবে কাবেরী, আর যদি দৈর্ঘ্যের জন্য বলা হয় গোদাবরী। তো এখানে অপশান ডি, এখানে কারণ কাবেরীও দিয়েছে গোদাবরী দিয়েছে, কিন্তু এখানে অপশান ডিটা দুটোই দিয়েছে, তো এখানে আমাকে অপশান ডিকে উত্তর করতে হবে। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোনটি? গঙ্গোত্রী হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহের গোমুখ, যমুনেত্রী হিমবাহ, শতপন্ত হিমবাহ। তো এখানে সবাই দেখবে গঙ্গোত্রী হিমবাহ, ও এখানে করে দিয়ে চলে আসি না, কিন্তু এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, কারণ এখানে বলে দিয়েছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা, এটা বলতে হবে, অপশান বি। নেক্সট ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়? তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। মৃত্তিকা সংরক্ষণের সঠিক পদ্ধতি কোনটি? ফসল আবর্তন, মানে আবর্তন করে ফসল, একবারই বারবার ফসল একটা জমিতে না লাগিয়ে ফসল আবর্তন করতে হবে। জজিলা গিরিপথ কোন দুটি স্থানকে সংযুক্ত করেছে? এটা হবে জম্মু এবং শ্রীনগর। নেক্সট এখানে উত্তর হয়ে যাবে জম্মু এবং শ্রীনগর, কিন্তু এখানে সঠিক উত্তর হলো কাশ্মীর উপত্যকা ও লাদাখ বা শ্রীনগর ও কার্গিল। তো এখানে উত্তর অনুযায়ী আমাকে জম্মু এবং শ্রীনগর করতে হবে। নেক্সট লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ অবস্থিত হচ্ছে মণিপুর। নেক্সট ভারতের বৃহত্তম ম্যানোগ্রেভ অরণ্যের নাম কি? সবাই জানি এটা আমাদের সুন্দরবন। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? অপশান সি, তেহেরি। কোন পর্বতশ্রেণীর নাম সহ্যাদ্রি? কোন পর্বতশ্রেণীর নাম সহ্যাদ্রি? অপশান ডি, পশ্চিমঘাট পর্বতমালা। ভারতের কোন রাজ্যে জাফরান চাষ হয়? জাফরান। অপশান সি, জম্মু কাশ্মীর। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? অপশান ডি, অমরকণ্টক
মালভূমি। নেক্সট, কোন শহরকে ভারতের বিজ্ঞান নগরী বলা হয়? বেঙ্গালুরু, জানি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? বর্তমান হচ্ছে NH-44, কিন্তু আগে যদি থাকতো তাহলে NH-7। নেক্সট, রাউরকেল্লা লৌহ ইস্পাত কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান সি, উড়িষ্যা। ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেনি বলেছে? কোন রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করেনি? তো এখানে উত্তর হয়ে যাবে উড়িষ্যা। নেক্সট, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়? তো মুম্বাই তো নয়, কান্দালা তো নয়, মারমাগাঁও নয়, তো এখানে সরি একটু গোলমাল হয়েছে, সরি। ঠিক আছে, তো এখানে উত্তর হয়ে যাবে কোচি। নেক্সট, ডেকান ট্রাপ মূলত কি দ্বারা গঠিত? ডেকান ট্রাপ মূলত গঠিত হচ্ছে অপশান সি, আগ্নেয় শিলা দ্বারা। কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই। নেক্সট, ভারতের রুট কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমি কিন্তু, ঠিক আছে। পুলিকট হ্রদ কোন রাজ্যের সীমান্তে অবস্থিত? অপশন সি, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়? অপশন বি, ঝাড়খণ্ড। লুনি নদী কোথায় পতিত হয়েছে? লুনি নদী পতিত হয়েছে অপশন ডি, কচ্ছের রণে। এটা অন্তর্বাহিনী নদী ভারতের একটা। গ্রীষ্মকালে আসাম বা পশ্চিমবঙ্গে যে স্থানীয় ঝড় হয় তাকে কি বলে? এটা হয়ে যাবে কালবৈশাখী। ভারতের কোন রাজ্যের লিঙ্গানুপাত সবচেয়ে কম? অপশন সি, হরিয়ানা। ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হয়ে যাবে অপশন সি, বিহার। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলেছে, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। ভারতের শীতলতম মরুভূমি কোনটি? শীতলতম মরুভূমি বলেছে লাদাখ। নেক্সট, সিন্ধু নদের বৃহত্তম উপনদী কোনটি? এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, চেনাব। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা, কিন্তু পশ্চিমবঙ্গের দুঃখ হচ্ছে দামোদর। এই যে বাংলার দুঃখ নদী কোনটি? দামোদর। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান আকরিক কোনটি? এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, কয়লা। ঝাড়খণ্ডের কোন জেলায় পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রসবন দেখা যায়? বীরভূমের বক্রেশ্বরে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাটি ধানের ভাণ্ডার নামে পরিচিত? উত্তর হয়ে যাবে পূর্ব বর্ধমান। বর্ধমান নয়, বর্ধমান মানে দুটোকেই বোঝাচ্ছে, কিন্তু পূর্ব বর্ধমান এখানে উত্তর হবে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি? নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতার দমদমে যেটা। বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশন বি, আলিপুরদুয়ার। তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত? অপশন সি, ময়ূরাক্ষী। নেক্সট, পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত বর্তমানে বলেছে, তো এখানে উত্তর হয়ে যাবে 23। নেক্সট, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? তো এখানে উত্তর হয়ে যাবে অপশান ডি, 3টি, বাংলাদেশ, নেপাল, ভুটান। আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা, ভাগীরথী ও হুগলি, যেটা পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? অপশান সি, পামির মালভূমি অঞ্চলে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়? আবার একবার দিয়েছি, পশ্চিমের মালভূমি অঞ্চলে। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে অবস্থিত? দার্জিলিং রেলওয়ে হিমালয়ান মানে দার্জিলিং রেলওয়ে হিমালয়ান রেলওয়ে কোথায় অবস্থিত? না, অপশান বি, শিলিগুড়ি, দার্জিলিং। সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়েছে কত সালে? 1987 সালে। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। নেক্সট, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশান সুপিরিয়র। বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি? হিমালয় পর্বত। বিশ্বের দীর্ঘতম হ্রদ কোনটি? অপশান সি, বৈকাল। নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে, এখানে দুবার দিয়েছে ইয়াংসি, তো এখানে উত্তর হয়ে যাবে ইয়াংসি, এখানেও ইয়াংসি। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? অপশান সি। পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে বুধ, শুক্র, আচ্ছা শুক্র, শুক্র, আর্থ, আর হচ্ছে মঙ্গল, মার্স। তো এইটার থেকে এটাও কাছে, এটাও কাছে, বলবে তো এটা মাঝখানে রয়েছে, কিন্তু এর থেকে দূরত্বটা না কম, তাই শুক্রকে বলা হয়। সরি, কোন তারিখে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হিসেবে বিবেচনা করা হয়? এখানে উত্তর হয়ে যাবে অপশান 22শে ডিসেম্বর। দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্বের পার্থক্য কোথায় সবচেয়ে বেশি? অপশান বি, বিষুবরেখায়। আগ্নেয়গিরির মুখকে কি বলে? অপশান সি, ক্র্যাটার। নেক্সট, বারমুন্ডা ট্রায়াঙ্গেল কোন মহাসাগরে অবস্থিত? অপশান ডি, আটলান্টিক। বিশ্বের উষ্ণতম স্থান কোনটি? তো এখানে উত্তরটা একটু ভুল আছে, সঠিক উত্তর হবে ডেথ ভ্যালি। ডেথ ভ্যালি, এখানে দিয়েও দিয়েছে তো, ডেথ ভ্যালি, ফার্নেস ক্রিক, ডেথ ভ্যালি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। সরি, আমি দেখিনি। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। বিশ্বের বা পৃথিবীর মানে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত, সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশান সি, অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট, কোন মহাদেশকে শ্বেত মহাদেশ বলা হয়? অপশান ডি, আন্টার্কটিকা। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? অপশান বি, আটলান্টিক ও প্রশান্ত। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলে? ফিনল্যান্ড। নেক্সট, টাইফুন নামক ঘূর্ণিঝড়টি কোন সাগরে দেখা যায়? তো পশ্চিম প্রশান্ত মহাসাগরীয়। নেক্সট, কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, টাইফুন নামক ঘূর্ণিঝড়টি তো একটা পশ্চিম প্রশান্ত মহাসাগর। পৃথিবীর ছায়া নামে পরিচিত কোনটি? এখানে উত্তর হয়ে যাবে পামির মালভূমি। বিশ্বের উচ্চতম বাঁধ কোনটি? বিশ্বের উচ্চতম বাঁধ বলেছে, তো অপশান ডি, জিংপিং ওয়ান বাঁধ। সাধারণত উত্তর হয় নিউরেক বাঁধ, কিন্তু এখানে এখন হচ্ছে জিংপিং ওয়ান বাঁধ। নেক্সট, ভারতের কোন স্থানকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়? তো প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় কাকে? তো এখানে উত্তর হয়ে যাবে কি না, গ, শিলং। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম জলপ্রপাত হয়ে যাবে কুঞ্জিকল। নেক্সট, কোন রাজ্যের উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল? তামিলনাড়ু। নেক্সট, ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনার নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। নেক্সট, কোন শহরকে ভারতের গোলাপি শহর বলা হয়? অপশান সি, জয়পুর। পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? পেরিয়ার বন্যপ্রাণী অরণ্য অবস্থিত কেরলে। ভারতের কোন রাজ্যে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত? অপশান সি, আসাম। টেরারোসা কি? টেরারোসা হচ্ছে এক প্রকারের লাল রঙের মৃত্তিকা। নেক্সট, বিশ্বের কোন শহরকে নিষিদ্ধ শহর বলা হয়? আমরা জানি নিষিদ্ধ শহর হচ্ছে লাসা, লাসা, নিষিদ্ধ শহর হচ্ছে লাসা, কিন্তু সঠিক উত্তর বেজিংয়ের প্রাসাদ কমপ্লেক্স। তো এটা একটা প্রাসাদকে বলা হচ্ছে, তবে লাসাই করবো অপশন অনুযায়ী। আলেপ্পি বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরল। কোন ফসলকে গোল্ডেন ফাইবার বা সোনালী তন্তু বলা হয়? পাট। পৃথিবীর মোটর গাড়ির রাজধানী নামে পরিচিত কোনটি? ডেট্রয়েট। নেক্সট, কোন নদীর তীরে লুধিয়ানা শহর অবস্থিত? কোন নদীর তীরে লুধিয়ানা শহর অবস্থিত? না, অপশান সি, শতদ্র। বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি? বিশ্বের বৃহত্তম উপদ্বীপ হচ্ছে অপশান ডি, আরব উপদ্বীপ। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে ছিলেন? নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা ছিলেন অপশান সি, বাবা আমতে। নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন কোন কোথায় অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত উত্তর আমেরিকায়। তো এবার শুরু হচ্ছে ভারতীয় সংবিধান। এখানে মোটামুটি 150টার মতো প্রশ্ন আছে। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করছি। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতির নাম কি? অস্থায়ী সভাপতি কে ছিলেন? না, গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন, অস্থায়ী সভাপতি বলেছে, তো এখানে হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। নেক্সট, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে।
ভারতীয় সংবিধান কার্যকর হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি। নেক্সট, বর্তমানে ভারতীয় সংবিধানে কটি ধারা রয়েছে? 465-র বেশি বা 470টি। নেক্সট, গণপরিষদ গঠন করার জন্য কোন কমিশন ভারতে এসেছিল? ক্যাবিনেট মিশন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কত সালে সংশোধিত হয়েছে? একবার। তো এইটা জানাবেন যে কত সালে হয়েছে, আমাকে কমেন্টে জানাবেন। কোন সংশোধনীতে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত করা হয়? অপশন ডি, 42তম সংশোধনী 1976। নেক্সট, ভারতীয় সংবিধানের উৎস হিসেবে রাষ্ট্রপতিকে অপসারণ পদ্ধতিটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন বি, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় কোন দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি, ব্রিটেন। ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব, যেটা সিঙ্গেল সিটিজেনশিপ বলি আমরা, তো সেটি কোথা থেকে নেওয়া হয়েছে? না, ব্রিটেন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? খসড়া কমিটির চেয়ারম্যান বলেছেন, তো অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর। নেক্সট, কততম সংশোধনীকে ক্ষুদ্রতম সংশোধনী বলা হয়? তো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কততমকে? না, 42তমকে। ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি তপশিল রয়েছে? তপশিল কটা রয়েছে? অপশন সি, 12টা। সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো অপশন বি, দ্বিতীয় অংশে। নেক্সট, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার কোন অংশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারটা কোন অংশ থেকে নেওয়া হয়েছে? অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে? মৌলিক অধিকার কয়টি রয়েছে? অপশন সি, 6টি। তো কোন মৌলিক অধিকারটি ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন? সংবিধানের প্রতিবিধানের অধিকার। নেক্সট, শিক্ষার অধিকার সংবিধানে কততম সংশোধনীতে যুক্ত হয়েছে? অপশন সি, 86তম। কোন মৌলিক অধিকারটি কেবল ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ কিন্তু বিদেশিদের জন্য নয়? কোনটা? না, অপশন ডি, অনুচ্ছেদ 15, 16, 19, 29। তো আমি একটা চেষ্টা করবো যে একটা আর্টিকেল নিয়ে একটা স্পেশাল ক্লাস করিয়ে দেওয়ার জন্য। আইনের চোখে সবাই সমান, এটি কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন সি। নেক্সট, ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি রয়েছে? অপশন বি, 11টি। মৌলিক কর্তব্যগুলি সংশোধনের কততম অংশে যুক্ত আছে, মানে কততম পার্টে আছে? অপশন সি, পার্ট 4, মানে 4A-তে। কোন কমিটির সুপারিশে মৌলিক কর্তব্যগুলি সংবিধানে যুক্ত করা হয়? সাকারিয়া কমিশন, জেভি কমিটি, স্বর্ণ সিং কমিটি, না বলবন্ত রায় কমিটি? তো উত্তর হবে অপশন সি। নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন বি, আয়ারল্যান্ড। অপশন সি, কানাডা। অপশন ডি, দক্ষিণ আফ্রিকা। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, আয়ারল্যান্ড। নেক্সট, নির্দেশমূলক নীতি নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আলোচনা করা হয়েছে? অপশন অংশ 3, অংশ 4, অংশ 5, অংশ 2। তো এখানে উত্তর হয়ে যাবে অপশন বি, 4। কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ নিতে পারেন? তখন উত্তর হয়ে যাবে অপশন ডি, 143। কোন অনুচ্ছেদে? ভারতীয় সংবিধানে অস্পৃশ্যতা বা অস্পৃশ্যতা দূরীকরণ কত নম্বর ইয়েতে আছে, কত নম্বর ধারায়? 17। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সংক্রান্ত নির্দেশমূলক নীতিটি কোন অনুচ্ছেদে রয়েছে? অপশন 45। নেক্সট, মৌলিক অধিকারগুলি বলবৎ করার জন্য সুপ্রিম কোর্ট কত ধরনের রিট জারি করতে পারে? অপশন এই 5 ধরনের। ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? অপশন ডি, উপরাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 35 বছর। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভারতের প্রধান বিচারপতি। ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে কোন সভার সভাপতি? রাজ্যসভার সভাপতি। অপশন বি। নেক্সট, ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ সংক্রান্ত অনুচ্ছেদটি কত নম্বর ধারায় আছে? অপশন বি, 75। রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব কে পালন করে? উপরাষ্ট্রপতি। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? অপশন সি, ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অপশন সি, রাষ্ট্রপতি। নেক্সট,
সরি আমি এখানে জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন ডাকার ক্ষমতা কার আছে? অপশন ডি, রাষ্ট্রপতির। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন সি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, ভারতের সংসদে উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। নেক্সট, ভারতের লোকসভা সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়সের দরকার? অপশন সি, 25 বছর। রাজ্যসভার সদস্য হতে গেলে কত বছর দরকার? অপশন সি, 40 বছর। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত? অপশন সি, 550। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভালাঙ্কার, গণেশ মাভালাঙ্কার। নেক্সট, লোকসভার একটি অধিবেশন ও পরবর্তী অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন সি, 6 মাস। রাজ্যসভার কত শতাংশ সদস্য 2 বছর অন্তর অবসর নেন? কত শতাংশ সদস্য? অপশন বি, 1/3। অর্থ বিল প্রথম কোথায় পেশ করা হয়? অপশন বি, লোকসভায়। কোনটি অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? রাষ্ট্রপতি, সরি লোকসভা স্পিকার। অর্থ বিল, সরি 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 লোকসভার স্পিকার। নেক্সট, সংবিধানের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়কে কি বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন ছুটি, রেশ। সংবিধান সংশোধনী বিল পাস করার জন্য উভয় কক্ষে কেমন সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন? অপশন সি, বিশেষ সংখ্যাগরিষ্ঠতা। কোন অনুচ্ছেদে ভারতের সংসদ সম্পর্কে বলা হয়েছে? অপশন সি, 79। নেক্সট, ভারতের সুপ্রিম কোর্টে বিচারপতিদের অবসরের বয়স কত? 65 বছর। নেক্সট, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 62 বছর। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? প্রতিষ্ঠিত হয়, এটা মনে রাখতে হবে, 1950 সালে 26শে জানুয়ারি। যবে সংবিধান কার্যকরী হয়েছিল তার দুদিন পরেই। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? রাষ্ট্রপতি। নেক্সট, সংসদ। সুপ্রিম কোর্টের বিচারপতি, সরি আমি প্রশ্নটা ভালো করে পড়িনি। তো নেক্সট, জুডিশিয়াল রিভিউ ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে? অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতের হাইকোর্টের সংখ্যা বর্তমানে কটি? অপশন ডি, 25টা। ভারতের বিচার ব্যবস্থা কেমন? অপশন বি, একক এবং সমন্বিত। নেক্সট, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল কানাইয়া, 60 ডি। নেক্সট, ভারতে কয় ধরনের জাতীয় জরুরি অবস্থা জারি করা যায়? অপশন বি, 3 ধরনের। জাতীয় জরুরি অবস্থা কত নম্বর অনুচ্ছেদে আছে? জাতীয় জরুরি অবস্থা বলেছে তো 352, 352, 356, 360। কীভাবে মনে রাখবো? প্রথমে দেশে রাখবে, তারপর রাজ্যে রাখবে, তারপর অর্থ হবে, এইভাবে। নেক্সট, রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা বা রাষ্ট্রপতি শাসন কত নম্বর অনুচ্ছেদে জারি করা হয়? 356 বললাম। অর্থ সংক্রান্ত জরুরি অবস্থা 360। নেক্সট, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? 368। নেক্সট, কত সংশোধনীতে সম্পত্তির মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে? সম্পত্তির মৌলিক অধিকারকে বাদ দেওয়া হয়েছে 42তম সংশোধনীতে, সরি 44তম, সরি এক্সট্রিমলি সরি। সংবিধান সংশোধনের পদ্ধতি কোন দেশ সংশোধনের পদ্ধতি বলেছে? সংশোধন করব, দক্ষিণ আফ্রিকা থেকে। নেক্সট, 61তম সংবিধান সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? 61তম সংবিধান সংশোধনী কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন ডি, ভোটদানের বয়স 21 থেকে 18 বছর। কোন সংশোধনীতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? অপশন বি, 102তম, সরি অপশন বি, 73তম সংশোধনী। তো জিএসটি কত সালে? জিএসটি সংবিধান সংশোধনীটি কত সাল? বিলটি কততম? 102তম। নেক্সট, ভারতের নির্বাচন কমিশন সংবিধানের কোন অনুচ্ছেদের সঙ্গে যুক্ত? অপশন ডি, 324। ভারতের মুখ্য নির্বাচন কমিশন কার দ্বারা নিযুক্ত হন? অপশন সি, রাষ্ট্রপতি। ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অপশন সি, রাষ্ট্রপতি। ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? অপশন বি, 5 বছর। নেক্সট,
কোন অনুচ্ছেদে অর্থ কমিশন সম্পর্কে বলা হয়েছে? অপশন ডি 280। সরকারি ভাষা সংক্রান্ত সংবিধানের অংশটি কোন অংশে আলোচনা করা হয়েছে? অপশন সি অংশ 17। ভারতের সংবিধানের স্বীকৃত ভাষার সংখ্যা কটি? 22টি। অপশন ডি। দলত্যাগ বিরোধী আইন কত নম্বর তফসিলে রয়েছে? 10ম তফসিলে। নেক্সট, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? অপশন সি 22টা। ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকারকে? মীরা কুমার। অপশন বি। কত বছর বয়সে একজন ভারতীয় নাগরিক ভোট দিতে পারেন? অপশন সি। ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য সম্পর্কিত আলোচনা করা হয়েছে? অপশন ডি। অপশন ডি অংশ 11। নেক্সট, ভারতীয় সংবিধানের সার্বভৌম শব্দের অর্থ কি? অপশন সি দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত বিষয়ে চূড়ান্ত ক্ষমতা। ভারতের রাজ্য পাবলিক সার্ভিস কমিশনকে কে নিয়োগ করেন? অপশন ডি রাজ্যের রাজ্যপাল। রাজ্য বলেছে। ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন সম্পর্কে আলোচনা করা হয়? অপশন ডি 8। নেক্সট, রাজ্যের সাংবিধানিক প্রধানকে? রাজ্যের সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল। রাজ্যের মন্ত্রিসভা পরিষদ কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকবে? রাজ্যের মন্ত্রী পরিষদ। অপশন সি বিধানসভার কাছে। কোনো রাজ্যপালের কার্যকালের মেয়াদ ক বছর? না 5 বছর। তবে তা রাষ্ট্রপতির উপর নির্ভরশীল। প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোথায় চালু হয়? রাজস্থানের নাগৌর জেলায়। নেক্সট, ভারতীয় সংবিধানের কোন অংশটি ম্যাগনা কাটা নামে পরিচিত? অপশন বি মৌলিক অধিকার। ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শক্রমে লোকসভা ভেঙে দিতে পারেন? প্রধানমন্ত্রী। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে? অপশন সি 370। নেক্সট, সরকারি ভাষা হিসেবে হিন্দি ভাষা ও দেবনাগরী লিপি সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? অপশন ডি 343। সংবিধানে কোন তফসিল এখানে উত্তর হবে 343 343 নেক্সট, সংবিধানে কোন তফসিল কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টনের সম্পর্কে আলোচনা করে? অপশন সি 8ম তফসিল। তো আমি এখানে নেক্সট, ভারতের কোন অনুচ্ছেদে অনুযায়ী একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না? কিসের জন্য? অপশন ডি অনুচ্ছেদ 20। ইউনিফর্ম সিভিল কোড অভিন্ন দেওয়ানি বিধি সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশন সি অনুচ্ছেদ 44। অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার আছে? অপশন সি রাষ্ট্রপতি। ভারতের কোন রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়? অপশন সি সুচেতা কৃপলানি। নেক্সট, এবার আলোচনা করবো ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ ভারতীয় অর্থনীতি নিয়ে। এখনও মোটামুটি 120টার মতো প্রশ্ন আছে। তো প্রশ্নগুলো ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সেটা শেয়ার করবেন। তো চলুন, ভারতের অর্থনীতি কী ধরনের? মিশ্র অর্থনীতি। নেক্সট, জিডিপির পুরো কথা কি? জিডিপির পুরো কথা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অপশন বি। নেক্সট, জিএসটি অর্থাৎ গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কবে চালু হয়? অপশন বি 1 জুলাই 2017। ভারতের কাকে অর্থনীতির জনক বলা হয়? অপশন সি চাণক্য বা কৌটিল্য, প্রাচীন ভারতের পরিপ্রেক্ষিতে। নেক্সট, মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায়? না, অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বলতে বোঝায় অপশন বি দামের বৃদ্ধি এবং অর্থের ক্রয় করার ক্ষমতার হ্রাস। ভারতের মুদ্রাস্ফীতি কে নিয়ন্ত্রণ করে? অপশন সি আরবিআই। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের উপর ভিত্তিতে তৈরি? অপশন বি হেরাল্ড ডমার মডেল। নীল বিপ্লব কিসের সঙ্গে সংযুক্ত? অপশন বি মৎস্য উৎপাদন। নেক্সট, মানুষের জীবনযাত্রার মান পরিমাপের জন্য কোন সূচকটি ব্যবহার করা হয়? অপশন সি এইচডিআই। নাবার্ড কোন ক্ষেত্রে উন্নয়নমূলক ব্যবস্থা? এটা হচ্ছে কৃষি ও গ্রামীণ উন্নয়ন। অদৃশ্য বেকারত্ব কিসের সঙ্গে যুক্ত? অদৃশ্য বেকারত্ব হচ্ছে কৃষির সঙ্গে যুক্ত। ভারতীয় জাতীয় আয় পরিমাপের দায়িত্ব কার? ভারতীয় জাতীয় আয় পরিমাপের দায়িত্ব হচ্ছে জাতীয় পরিসংখ্যান আয় বা এনএসও বা সিএসও। নেক্সট, ভারতীয় টাকায় নতুন 100 টাকার নোটে কার
ছবি আছে? অপশান ডি রানী কি লাভ। রেপো রেট, এই লাভ কিন্তু সেই সরি রানী কি ভাব, লাভ নয় রানী কি ভাব। রেপো রেট বলতে কী বোঝায়? রেপো রেট বলতে বোঝা যাচ্ছে অপশান বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে আরবিআই যে হারে ঋণ দেয়। অপশান সি। অর্থনীতিতে অসমাপ্ত প্রতিযোগিতা বলতে কী বোঝায়? অপশান সি খুব কম সংখ্যক বিক্রেতা। সরি নেক্সট, ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনটি? ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক কোনটি? অপশান ডি আরবিআই। আরবিআই কবে প্রতিষ্ঠিত হয়? আরবিআই প্রতিষ্ঠিত হয় 1935 সালের 1 এপ্রিল, 1 এপ্রিল এটাকে বলে 1 এপ্রিল। আরবিআই জাতীয়করণ হয় কত সালে? 1949 সালে। নেক্সট, কোন সালে সালে প্রথমবার ভারত 14টি ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্ক জাতীয়করণ করে? কত সালে? 1969 সালে। নেক্সট, 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অপশান ডি কেন্দ্রীয় অর্থ সচিব। ভারতে কোন ব্যাঙ্কগুলির ব্যাঙ্ক বলা হয়? কোন ব্যাঙ্কগুলির ব্যাঙ্ক বলা হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অপশান সি। CRAR এর পুরো কথা কি? ক্যাপিটিও রিস্ক অ্যান্ড ওয়েটেজ অ্যাসেট রেশিও। নেক্সট, শেয়ার বাজার সংস্থা নিয়ন্ত্রণ সংস্থাকারী কোনটি? অপশান সি SEBI। নগদ রিজার্ভ অনুপাত অর্থাৎ CRR জিনিসটি কি? জিনিসটা হচ্ছে কিনা যে মোট আমানতের একটি অংশ যা বাণিজ্যিক ব্যাঙ্কগুলি আরবিআইয়ের কাছে রাখতে দেয়। নেক্সট, ভারতের প্রথম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি? অপশান সি। নেক্সট, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন দেশ, মানে এটা ধারণাটা কোন থেকে নেওয়া? যদিও এটা একটা পলিটির প্রশ্ন, তবুও এখানে তো এটা হবে সোভিয়েত ইউনিয়ন। নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ গঠিত হয় অপশান সি 1 জানুয়ারি 2015। নীতি আয়োগের চেয়ারম্যান কে? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী। নেক্সট, দারিদ্র দূরীকরণ স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল? অপশান সি। নেক্সট, রোলিং প্ল্যান বলতে কি বোঝায়? অপশান সি। ভারতের অর্থনীতির উদীকরণ বেসরকারীকরণ এবং বিশ্লেষণ বা LPG সংস্কার শুরু হয় কবে? অপশান বি 1991 সালে। ভারতের প্রথম শিল্পনীতি কত সালে ঘোষণা করা হয়? অপশান ডি 1948 সালে। নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর জোর দিয়েছিল? অপশান বি ভারী শিল্প। পরিকল্পনা কমিশনের শেষ চেয়ারম্যান কে ছিলেন? অপশান ডি নরেন্দ্র মোদী, যেহেতু 2014 সাল পর্যন্ত থেকে উনি প্রধানমন্ত্রী আছেন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরির দায়িত্ব কার ছিল? পঞ্চবার্ষিকী পরিকল্পনার দায়িত্ব কার ছিল? অপশান বি জাতীয় উন্নয়ন পরিষদ NDC, ন্যাশনাল ডেভেলপমেন্ট। নেক্সট, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয় অপশান বি MS স্বামীনাথন। অপারেশন ফ্লাড কিসের সঙ্গে যুক্ত? বন্যা নিয়ন্ত্রণ? না, আমি এলিমিনেট করছি। জলসেচ? না। তৈলবীজ না। আরে ফ্লাড মানে যে বন্যা হবে সেটা কম নয়, সেই জন্য ওখানে বন্যা নিয়ন্ত্রণ বলেছে, কিন্তু এখানে উত্তরে যাবে শ্বেত বিপ্লব অর্থাৎ দুগ্ধ উৎপন্ন। সবুজ বিপ্লবের প্রধান ফসল কী ছিল? সবুজ বিপ্লবের প্রধান ফসল ছিল ডি গম, ধান নয়। ভারতের বৃহত্তম শিল্প কোনটি? অপশান ডি বস্ত্রশিল্প। নেক্সট, নবরত্ন ও মহারত্ন উপাধি কিসের সঙ্গে যুক্ত? অপশান সি রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্থা। সেজ সম্পূর্ণ রূপ কি? SEZ স্পেশাল ইকোনমিক জোন। নেক্সট, ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছিল? অপশান ডি জামশেদপুর। ভারতের কৃষিতে প্রধানত কী সমস্যা দেখা যায়? অপশান ডি ঋতুভিত্তিক বেকারত্ব, ছোট প্রাচীন পদ্ধতি ব্যবহার, সব। নেক্সট, ভারতের GDPতে কোন ক্ষেত্রে অবদান সর্বাধিক? অপশান সি পরিষেবা। কোন কমিটি কৃষিতে ঋণের উন্নতির জন্য গঠিত হয়েছিল? RB গুপ্তা কমিটি। নেক্সট, ভারতের কর কাঠামো কী ধরনের? অপশান এ সরল, অপশান বি প্রগতিশীল, অপশান ডি অনুপাতিক, অপশান বিও প্রগতিশীল, অপশান ডি প্রগতিশীল। তো অপশান এখানে এখন দুটো আছে, তো এটাই হয়ে যাবে উত্তর। নেক্সট, প্রত্যক্ষ কর এর উদাহরণ কোনটি? প্রত্যক্ষ করের উদাহরণ হচ্ছে আয়কর। অপ্রত্যক্ষ কর এর উদাহরণ কোনটি? এখানে উত্তর হয়ে যাবে GST। ভারতের সর্বোচ্চ কর কর্তৃক সংস্থা
কোনটি? উত্তর হয়ে যাবে অপশান কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বা সিবিডিটি। নেক্সট, কেন্দ্রীয় সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? অপশান সি। সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সাধারণত কি হয়? সরকারি ব্যয় বৃদ্ধির ফলে সাধারণত কী হয় না? অর্থের মুদ্রাস্ফীতি বাড়ে, অর্থের প্রভাব বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে। রাজস্ব ঘাটতি বলতে কি বোঝায়? রাজস্ব ঘাটতি বলতে বোঝায় এখানে অপশান সি, রাজস্ব ব্যয়ের তুলনায় রাজস্ব আয় কম। অর্থ বিল সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? এটাও পলিটির প্রশ্ন, কিন্তু এখানে অর্থ আছে বলে আমি এটাকে ঢুকিয়ে দিয়েছি অর্থনীতিতে। নেক্সট, 110 নম্বর অধ্যায়। নেক্সট, ভারতের বাজেট কোন অনুচ্ছেদে বলা হয়েছে? ভারতীয় বাজেট সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা হয়েছে? অপশান সি, অপশান সি 112 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে। নেক্সট, ভারতের জিএসটি কোন ধরনের কর? অপশান বি, অপ্রত্যক্ষ কর। নেক্সট, ভারতের দারিদ্র্য পরিমাপের জন্য কোন পদ্ধতিটি ব্যবহার করা হয়? অপশান বি, ভোগ ব্যয়। দারিদ্র্য পরিমাপের জন্য গ্রামীণ এলাকায় কত ক্যালোরি গ্রহণকে মানদণ্ড ধরা হয়েছিল? ধরা হয়েছিল। অপশান সি, 2400 ক্যালোরি। বেকারত্ব কিসের সঙ্গে সম্পর্কিত? বেকারত্ব সম্পর্কিত হচ্ছে এখানে অপশান সি। প্রচ্ছন্ন বেকারত্বের উদাহরণ কোনটি? অপশান সি। গ্রামীণ অঞ্চলে কর্মস্থান বৃদ্ধির জন্য ভারত সরকার কোন প্রকল্প চালু করেছে গ্রামীণ অঞ্চলে? অপশান সি, মনরেগা। নেক্সট, চক্রাকার বেকারত্ব কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান বি। অর্গানাইজ সেক্টর বলতে কি বোঝায়? অপশান বি, অর্গানাইজ সেক্টর, সরকারি নিয়ম মেনে চলা প্রতিষ্ঠান। নেক্সট, কালো টাকা বলতে কি বোঝায়? কালো টাকা বলতে বোঝায় অপশান বি, সরকারকে কর না দেওয়া টাকা। নেক্সট, সিজ অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন মূল লক্ষ্য কী ছিল? অপশান বি, বৈদেশিক বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি। ভারতের আদমশুমারি কত বছর অন্তর অন্তর হয়? 10 বছর। লাস্ট হয়েছিল 2011-তে, মানে শেষ। ভারতের নির্মাণ প্রকল্প কত সালে চালু হয়? 2005 সালে। নেক্সট, গোল্ডেন হ্যান্ডশেক স্কিম কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান বি, স্বেচ্ছামূলক অবসর প্রকল্প। ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? অপশান ডি, উত্তরপ্রদেশ। ভারতমালা প্রকল্পটি কিসের সঙ্গে সংযুক্ত? অপশান সি, সড়ক ও হাইওয়ে উপর। ডিজিটাল ইন্ডিয়া প্রকল্প কবে চালু হয়েছিল? অপশান বি, 2015। নেক্সট, ভারতের অর্থনীতির দ্বিতীয় পর্যায় কোনটি? অপশান বি, শিল্প। ভারতের কয়লা আমদানির উপর কর কোনটি? অপশান বি, পরিবেশ কর। কোন সংস্থা বিশ্বের অর্থনৈতিক আউটলেট রিপোর্ট প্রকাশ করে? অপশান সি, আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ভারতের জনসংখ্যা নীতি কত সালে গৃহীত হয়েছিল? অপশান সি, 2000 সালে। নেক্সট, কোনটিকে সরকারি বাণিজ্যের শেষ আশ্রয় বলা হয়? অপশান ডি, আরবিআই। নেক্সট, হলুদ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? হলুদ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান সি, তৈলবীজ। পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাতিল করে তার বদলে কি চালু করা হয়েছে? অপশান সি, নীতি আয়োগ, 2015 সালের 1 জানুয়ারি। ভারতের কোন রাজ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? অপশান সি, বিহার। বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে গঠিত হয়? অপশান বি। নেক্সট, তো এই ছিল আজকের 1 ঘন্টার একটা WBP জিকের ফাইনাল পাঞ্চ। প্রায় 500টার উপরে প্রশ্ন করানো হলো। তো এই 500টা প্রশ্নই কিন্তু দুর্দান্ত ইম্পর্টেন্ট। এই প্রশ্ন করে যান ফাইনাল পাঞ্চে, ফাইনাল শর্ট হবে একদম, কমন পাবেনি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।